নমস্কার, ভিজেন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। বেশ কিছুদিন আগে যেমনটা দেখা গেছে যে বাম নেতৃত্ব তন্ময় ভট্টাচার্য তার কিছু অশ্লীল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছিল, কিন্তু তার রেশ কাটতে না কাটতেই আজকে একজন বিজেপি শীর্ষ নেতৃত্বের কিছু অশ্লীল ভিডিও ঘিরেও প্রশ্ন ওঠে, রাজ্য রাজনীতিতে তোলপাড় হওয়ার মতো প্রশ্ন। কিন্তু এই যে এই ভিডিওর কিন্তু সত্যতা যাচাই করেনি ভিজেন প্লাস নিউজ, কিন্তু প্রশ্ন একটাই, বারংবার পশ্চিমবঙ্গে যে বিরোধী দল তাদের এরকমভাবে ভিডিও ভাইরাল হচ্ছে কেন? কোনোভাবে কি তাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন থেকেই থাকছে। অবশ্যই এআই, এটা আইপ্যাক টিম তো কাজ করছে এর পিছনে, কি প্রমাণ আছে? এআইতে আমরা এখন জানি অনেক কিছুই করা যাচ্ছে, যেখানে তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী রাজন্না মহাশয়া তিনি নিজেই বলেছেন যে দেখুন আমার এআই করে নিউজ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, সেগুলো নিয়ে হাসাহাসি করছে। এই আইপ্যাক টিম তো সবই করতে পারে, এই আইপ্যাক টিম করতে পারে না এমন কিছু আছে? এআই ওরা তো মিথ্যা ভাবে বিরোধীদের ফাঁসানোর জন্য 26-এর আগেই আসছে, এগুলো দেখতে হবে, ইনভেস্টিগেশন করা দরকার আছে। আমি কোন রকম সিপিএম বলুন বিজেপি বলুন, আমি কোন পুরুষ মানুষের যে অধিকার, সেটাও তো অধিকার, সাংবিধানিক অধিকার আছে। তিনি কি কাউকে জোর করে, তারা কি যদি সত্যি তারা দেখুন একটা ব্যাপার বুঝতে হবে, কনসেনসুয়াল যদি কোনো জিনিস হয়ে থাকে কারোর মধ্যে, সেটা কিন্তু নারী বলেই তার সম্মান আছে, আর পুরুষ বলেই কনসেনসুয়াল জিনিসে পুরুষের সম্মান নেই, এটা কিন্তু কখনোই নয়। কেউ কারোর বেডরুমে গিয়ে যদি ক্যামেরা লাগায়, আজকে তন্ময় বাবুর কাছে উনি গিয়েছিলেন কেন? যে ভদ্রমহিলা দাবি করেছেন তিনি যখন জানতেন এতদিন ধরে এই ঘটনা ঘটে গিয়েছে, তাহলে তিনি কেন তার কাছে গিয়েছেন? প্রথম কথা। এবং দ্বিতীয়ত, আজকে আমি জানি না কোন ভিডিও নিয়ে আপনি বলছেন দিলীপ দা, সেটা শীর্ষ নেতৃত্ব দেখবে, সেটা আমাদের প্রটোকলের মধ্যে পড়ে, আমাদের শীর্ষ নেতৃত্ব দেখবে, আমাদের দেখার সেটা কথাও নয়। কিন্তু যদি এমন কিছু হয়ে থাকে সেটা ইনভেস্টিগেশনের বিষয়। হ্যাঁ, সত্যতা নিয়ে ডেফিনেটলি ভিডিওর সত্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, ইনভেস্টিগেশনের বিষয়, দ্যাট ইজ আ পার্ট অফ ইনভেস্টিগেশন, এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন। এটা সিএফএসএল টেস্ট করতে হবে, সেন্ট্রাল ল্যাব থেকে সিএফএসএল টেস্ট হলেই বোঝা যাবে যে এটা সত্যি না মিথ্যা। এবং যদি সত্যি কোনো নারী কমপ্লেন দিয়ে থাকেন যে মলেস্টেশন চার্জেস বা কোনো রেপ চার্জেস তারা যদি দিয়ে থাকেন, তবেই তো সেটা দেখার বিষয়। কে কার বেডরুমের এতটা গোপনীয়তা জায়গাতেও চলে যাওয়া, সেটা যদিও আমি ভিডিওটা দেখিনি, আমি জানি না, আমি একেবারেই অবগত নই সেগুলো সম্বন্ধে, তবু বলবো কোন পুরুষ বলেই, কারণ আমাদের ঘরেও কিন্তু পুরুষ আছে, পুরুষ মানুষ মানেই তাকে অযাচিত ভাবে তার যেটা জেনারেল প্রবৃত্তি সেটার বিরুদ্ধে, মানে প্রাকৃতিক ভাবে আমরা সেটার বিরুদ্ধে ভুলুণ্ঠিত করবো তার সম্মানকে। আর নারী বলেই সে স্বনামধন্য না, এটা কিন্তু নয়, নারীও অপরাধী হতে পারে। তো পুরুষ মানেই অপরাধী, পুরুষ মানেই তার কিছু আমরা নিয়ে সেটাকে এআই বানাবো, সেটাকে এআই করে আইপ্যাক করে তার মান সম্মান ভুলুণ্ঠিত করবো, তাহলে আমি ডিফামেশনের আইনের পথে ল উইল টেক ইটস ওন রিকোর্স। রাজনৈতিক চক্রান্তের মুঠ করে শিকার হচ্ছেন এই বর্তমানে দাঁড়িয়ে। দেখুন, রাজনৈতিক চক্রান্ত, তৃণমূল রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কি বা করতে পারে? তৃণমূলের তো শর্টকাট রাজনীতি, তাদের তো উন্নয়নের রাজনীতি নয়। আজকে যে রাস্তাগুলো ডোবা করে খাল করে রেখে দিয়েছে, পাহাড়ের মতন খনন করে রেখে দিয়েছে, আপনি বলুন একটা সামান্য ইমপ্রুভমেন্টের জায়গা যাদের মধ্যে নেই, যা তাদের থেকে আপনি কি আশা করতে পারেন? তাদের থেকে আমরা কিছুই আশা করতে পারি না। তারা কাদা ছোড়াছুড়ি করে বিরোধী দলের ব্যক্তিগত ভাবে তাদের কেচ্ছা বাটানোর চেষ্টা করি, একমাত্র উন্নতি সাধনের করতে পারবে না, আলটিমেটলি উন্নতি করতে পারবে না। তারা মনে করছে আমরা অনেক উন্নতি করবো, এটাই তোলামূল দলটা করতে পারে, আর সেটাই তারা করে চলেছে। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিজেন প্লাস নিউজ।